নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যেই খাতাটা এখন ব্যবহার করছি ড্রয়িংয়ের জন্য সেটা হচ্ছে বাফকাটিসের একটি ভালো খাতা। আজকে আমি ড্রয়িং করব না, মানে পেন্সিল দিয়ে ড্রয়িং করবো না, ডাইরেক্ট ওয়াটার কালার দিয়ে কাজটা করব। এর জন্য পেপারটা আগে আমি ভিজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন পেপারটা আমি ভিজিয়ে নিচ্ছি যতটা অংশ আমি কালার করব। ঠিক আছে, করার পর আমরা কি কালার নিচ্ছি, আল্টারনেট ব্লু। আল্টারনেট ব্লুটা নিয়ে আমি যে পেপারটা ভিজিয়েছি ওটাকে ড্যাম্প টেকনিক বলে। ওই ড্যাম্পের উপরে আমি একটু কালারটা কিন্তু নিয়েছি, নিয়ে আমি আল্টারনেটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা গম্বুজ ইয়েলো নিচ্ছি, কি গম্বুজ ইয়েলো, ওর উপরে কিন্তু আমি ডাইরেক্ট গম্বুজ ইয়েলোটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যে কালারগুলো আমি নেবো সেগুলো কিন্তু আমি বলবো, মন দিয়ে শুনবেন। ভিডিওটা না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, এই জন্য মন দিয়ে ভিডিওটা দেখুন স্কিপ না করে। এবার আমি একটু কোবাল্ট নিলাম, আর এটা হচ্ছে আপনার কোবাল্টের সঙ্গে না, এটা হচ্ছে আমার এদিকে হচ্ছে আল্টামিনের সঙ্গে হচ্ছে ক্রিমসন লেকটা নিয়ে ভায়োলেট তৈরি করলাম আমি। কী নিলাম, ক্রিমসন লেক আর আল্টামিন ব্লু দুটোকে নিয়ে একটা ভায়োলেট কালার রেডি করলাম। এবার আমি নিচ্ছি কি, এবার ওর সঙ্গে শ্যাপ গ্রিন আর ক্রিমসন লেক মিক্স করলাম। দেখুন ব্রাউনিশ ব্রাউনিশ হচ্ছে কালারটা, মানে শ্যাপ গ্রিনটা বেশি, ক্রিমসন লেকটা একটু কম আছে এখানে। ঠিক আছে, একটু ব্রাউন শাইনার নিলাম। এইবার আমি যে কালারটা করব সেটা কিন্তু মন দিয়ে দেখবেন। এবার যেটা নিচ্ছি শ্যাপ গ্রিন আর ক্রিমসন লেক, এখানে কিন্তু শ্যাপ গ্রিনের পরিমাণটা কম আছে, ক্রিমসন লেকের পরিমাণটা বেশি আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, আমি যেটা বলে দিলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি কী কী কালার ইউজ করেছি সেটা বলে দিচ্ছি, কিন্তু ভিডিওটা আপনারা পুরো দেখুন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না আমি কীভাবে কী করে কোন টেকনিকে আমি কাজটা করব। ঠিক আছে, আমি এখানে গম্বুজ ইয়েলো ইউজ করেছি, মন দিয়ে শুনুন কিন্তু, গম্বুজ ইয়েলো ইউজ করেছি, ব্রাউন শাইন ইউজ করেছি, ক্রিমসন লেক ইউজ করেছি, শ্যাপ গ্রিন ইউজ করেছি, আল্টামিন ইউজ করেছি, কোবাল্ট ব্লু ইউজ করেছি। ঠিক আছে, দেখুন ওই কালারটার সঙ্গে কিন্তু আমি একটু গম্বুজ মিলিয়ে জমিতে আবার চাপিয়ে দিলাম, আবার একটু শ্যাপ গ্রিন নিচ্ছি। আর তুলি যেটা ব্যবহার করেছি, যেটা আমি আমার হাতে যে তুলিটা দেখছেন সেটা রাউন্ড ব্রাশ, 12 নম্বর রাউন্ড ব্রাশ আর 6 নম্বর ব্রাশ আমি এই কাজটার ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখুন, স্কিপ না করে, তাহলে বারবার বলছি কিচ্ছু বুঝতে পারবেন না। বেশি লেন্থ বা বেশি বড় ভিডিও না, এটা অনেক ছোট ভিডিও, এই জন্য একটু পুরো দেখলে আপনারই সুবিধা, মানে আপনাদের ভালোর জন্যই বলছি, তাহলে কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে। আর যদি ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর একটা অবশ্যই লাইক করবেন। আর যে হোয়াইট জায়গাগুলো আমি ছেড়ে দিয়েছি সেখানে কিন্তু শুকিয়ে যাওয়ার পর, হ্যাঁ বলে দিচ্ছি, এটা আমি শুকিয়ে যাওয়ার পর পাতলা করে গম্বুজ জিরাটা পাতলা করে একটু নিয়ে হালকা করে উপর দিয়ে চাপিয়ে দেবেন। হ্যাঁ, কেন, ওই রিফ্লেকশনটার জন্য, জলে ওরকম পুরো সাদা থাকে না, ওই জায়গাটা ফাঁকা থাকলে বিচ্ছি লাগবে, তো ওখানে ইয়েলোটা আমি দিয়েছি। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার এটা স্কিপ হয়ে গেছিলো, বাকি একটু কেটে গেছিলো। ঠিক আছে, এই জন্য এটা আমি বলে দিলাম আপনাদের, আবার বলে দিচ্ছি। ওই জায়গাটা কী করবেন, শুকিয়ে যাওয়ার পর টিন টিন মানে হচ্ছে পাতলা করে ইয়েলোটা নিয়ে হালকা করে প্রতি চাপিয়ে দেবেন একদম ওই হোয়াইট সাদা অংশ জায়গাটা। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কী কী করছি না করছি। ভিডিওটা দেখতে থাকুন, আমি শেষের দিকে আবার আসছি, স্কিপ করবেন না, ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু কিছু শিখতে পারবেন, বারবার বলছি আমি। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।